আবু বকরের রানের মধ্যে নবীজি মাথা লাগায় ঘুমায়। নবীজি যখন ঘুমায়, আবু বকরের গলার মধ্যে ছিল একটা চাদর। এই চাদরটা গলা থেকে নিয়া আবু বকর দেখলো ওই গুহার মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করলেন ওই ছিদ্রের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকা মাকড় থাকতে পারে। আবু বকর চিন্তা করলেন এই সাপগুলো যদি বাহির হয় নবীজির ঘুমের ডিস্টার্ব হতে পারে। আবু বকরের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখের মধ্যে আবু বকর দিয়া দেয়, যেন কোনো সাপ বিচ্ছু পোকা মাকড় বাহির হইতে না পারে। একটা গর্ত শুধু বাকি। আবু বকরের চাদর শেষ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে আবু বকরের পায়ের গোড়ালিটা ওই গর্তের মুখের মধ্যে দিয়ে রাখছে, যেন নবীজির কেউ ডিস্টার্ব করতে না পারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর এবার যখন গোড়ালি দিয়ে রাখছি, ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। একদিন দুই দিন আগে থেকে নয়, অনেক দিন আগে থেকে এই সাপটা ওই জায়গার মধ্যে অপেক্ষমান। কেন রে ভাই? সাপের ভিতরে নবীজিকে দেখার বড় শখ। নবীজির নুরানি চেহারাটা সাপ দেখবে। সাপ তার নাকের মধ্যে নবীজির মিশকের আম্বরের ঘ্রাণ চইলা গেছে। সাপ বুঝতে পেরেছে এই গুহার মধ্যে নবীজি এসে হাজির হয়েছে। সাপ আনন্দে আত্মহারা। সাপ এবার উপরের দিকে উঠে আর আনন্দে লাফাইতে লাফাইতে আর উপরের দিকে উঠতেছে। এবার মুখ বরাবর যখন আসছে, এবার দেখে গর্তের মুখকে যেন বন্ধ করে দিয়েছে। সাপের মনটা বড় খারাপ। এবার সাপ আবার নিচের দিকে যায় আর আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, আমার মায়ার নবীর চেহারাটা কি আমি দেখতে পারবো না? এবার সাপ আর একটা গর্ত দিয়ে যায়, আরেকটা গর্ত দিয়ে উপরে যখন উঠে, এবার দেখে একটা মানুষের পায়ের গোড়ালি দেখা যায়। সাপের আর বুঝতে বাকি না গাই এটা অন্য কারো পাও হতে পারে না, এটা নবীর হিজরতের সাথী আবু বকরের পাও। চিন্তা করে দেখেন আর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এবার সাপ তার মাথা দিয়া বারবার আবু বকরের পায়ের মধ্যে ধাক্কা দেয় আর ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, পাটা একটু সরাও, মায়ার নবীর চেহারাটা আমি একটু দেখব। অনেক দিন ধরে আমি মায়ার নবীর চেহারাটা দেখার জন্য অপেক্ষমান। সাপের ভাষা তো আবু বকর বুঝে না, বারবার ধাক্কা দেয়। আবু বকর পাটা আরো জাতা দিয়ে ধরেছে যেন সাপ শক্তি কাটায়া উপরে উঠতে না পারে। সাপের ভিতরে নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর ইশক। এবার সাপ কোনো কিছু তালমাতাল না পেয়ে আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছে। সাপ চিন্তা করলো আবু বকর তো পা সরাইবে না, আমি আবু বকরের পায়ের যদি কামড় দিয়ে দেই তাহলে আমি আমার মায়ার নবীকে দেখব। আবু বকরের পায়ের মধ্যে যখন সাপ কামড় দিয়ে দিছে, এরপরও আবু বকর পাটা সরায় না। আবু বকরের শরীরের মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়ে গেছে। আবু বকর ছিল সুন্দর মানুষ, লাল বর্ণের চেহারা ছিল রে ভাই। আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। শরীরের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়েছে, এরপরও পাটা সরায় না, কারণ নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। আবু বকর চিন্তা করলেন সাপকে আমি বাহির হইতে দিব না, নবীজির সাথে যদি আমার বেয়াদবি হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না। এবার আবু বকর চোখের পানি পালায় কান্দে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের জানতে এক ফোঁটা চোখের পানি
নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল, নবীজির চোখ খুইলা গেল। এবার নবীজির চোখ খুইলা দেখি আবু বকরের চেহারাটা কেমন জানি নীল বর্ণের হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার কি হয়েছে? তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, গর্তের মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। এই সাপ বাহির হইতে চেয়েছিল, আমি আবু বকর দেই নাই। কেন দেও নাই? ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি ঘুমাইতেছেন, আপনার যদি ঘুমের কোনো ডিস্টার্ব হয় এই জন্য আমি আবু বকর সাপকে বাহির হতে দেই না। নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর তুমি আমারে এত ভালোবাসো, ও আবু বকর তুমি শুধু আমার দুনিয়াবি হিজরতের সাথী না, তুমি আমার জান্নাতেরও সাথী হইবা। এবার কয়, আবু বকর তাড়াতাড়ি পাটা সরাও। আবু বকর পাটা সরাইলেন, এবার সাপটা বাহির হয়ে গেছে। সাপটা বাহির হইয়া সাপের বাসায় নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে। ওগো পয়গম্বর, আবু বকর আমি বারবার বলেছি পাটা সরানোর জন্য, কিন্তু আবু বকর পাটা সরাই নাই। ওগো পয়গম্বর আমার ভুল হয়ে গেছে। এবার পয়গম্বর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করে নবীর একটু লালা মোবারক আবু বকরের যে পায়ের মধ্যে কামড় দিয়েছে ওই পায়ের মধ্যে লাগাইতে দেরি হয়, আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পে শুয়া आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়েছে, আশেপাশে অনেক মানুষ দেখলাম যারা ঘোরাফেরা করতেছেন। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, যেহেতু এখন মাহফিল শেষ হয়ে যাবে, আমরা ঘোরাফেরা না করে বসে না থেকে পুরুষ যারা আছি সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه
فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আমরা এখানে যারা আছি সকলেই নবীর মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹھانا নাম নিশা হামারা বালাগল উলা। সকলেই পড়ি। বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। ভাইজান বহু দূর ওই মদিনা, কেমনে যাব জানি না। বলেন বহু দূর ওই মদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর
দয়ার আল্লাহ পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ঠিক কিনা? নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর মে কালিমা মে নামাজো মে আদা মে, তাকবীর মে কালিমা মে নামাজো মে আদা মে, হাই নামে ইলাহি से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। पासहाट नूरपुर आंदाइर जामे मस्जिदेर उद्योगे आयोजित आज 8 ফেব্রুয়ারি 2026 রোজ রবিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশ, এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। এই যে আমরা মাহফিলে আসলাম, আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। যদি খুশি থাকেন তাহলে একটা আবদার আপনাদের কাছে জানাবো, রাখবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের এখানে অনেক কষ্ট করে এসেছি, ফজরের নামাজের পরে রওনা দিছি ঢাকা থেকে, কিশোরগঞ্জ হয়ে আপনাদের এখানে আসলাম। এখন প্রায় 11টার উপরে বাজে। তো আপনাদের কাছে আবদার হইল, সর্বপ্রথম আমরা যারা একটু এলোমেলো আছি, ফাঁকা জায়গা রয়েছে,
এই জায়গাগুলি একটু পূরণ করি ইনশাআল্লাহ। কথাটা যদি মানেন আল্লাহও খুশি হবে, আমার মনটাও খুশি লাগবে। একটু আগায়া জমে বসি, যারাই আসি ইনশাআল্লাহ একটু জমে বসি, দুনো দিক দিয়ে মিলায় বসি। এই দিক দিয়ে কয়েকজন আসেন, এই কোনায় ওই পিছনের ভাইয়েরা কয়েকজন এই দিক দিয়ে আসেন। মাশাআল্লাহ, আপনারা যে কথাটা মানছেন আলহামদুলিল্লাহ। কারণ কথা মানলে বড় খুশি লাগে, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে দেখবেন কিছু নারীরা আছে, জামাই যদি বলে একদিকে যাইতো, বউ যায় আরেক দিকে। এমন গার্তেরা বউ আইন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক বেটার বউ কথা শুনে না, ডাক দিয়া কই, কিরে তোরে এত কথা কই এরপরও শুনোস না? হুজুররা তো নিষেধ করছে মাইর দেওয়া, মাইরেও দিতে পারি না। একদিন এমন উল্টাপাল্টা করছে, এখন বউরে এমন ফিটানি দিছে, বউরে যদি জামাই এক কথা কয় বউ শোনায় তিন কথা। এমন বউ আইন আছে না নাই? এখন জামাই রাগ কইরা বউরে ফিটানি দেয়, বউ গালিগালাজ শুরু করছে। স্বামীও রাগ কইরা এমন ফিটানি দিছে, ফিটাইতে ফিটাইতে অজ্ঞান হয়ে গেছে। শাশুড়ি মা দৌড়ে আসছে যে বৌমা না জানি আজকে নিয়ে মারা যায়। আরেক ঘরের জাল আসছে, আইসা কয় আজকে অবস্থা বড় খারাপ, শুধু তার ঠোঁটগুলো নড়তাছে, মনে হয় এখন কালিমা পড়তাছে, মারা যাবে। একটু দেখেন তো কান পাইতে কি কয় বউয়ে। এখন শাশুড়ি বউয়ের মুখের মধ্যে কান লাগায়া দেখে বউ এই অজ্ঞান অবস্থায় জামাইরা গালিগালাজ করতেছে, কয় গোলামের ফুট গোলাম। নাউজুবিল্লাহ কইতেন না? তেমন কিছু বউ আইন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো মাশাআল্লাহ, আমাদের মা বোনেরা যারা আছেন, এই এলাকার মা বোনদের কথা বলতেছি না, পরে আবার রাগ কইরা বইসা থাকবো, কথা ঠিক কিনা বলেন? হুজুর ওইটাই আমগো বিরুদ্ধে কথা কোয়া শুরু করছে। যাক, আপনারা আমার কথাটা মানছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আরেকটা কথা, সেটা হলো যেহেতু মানুষ আমরা একেবারে অল্প, গ্রামটাও ছোট যেহেতু, এরপরও যারা ছিল আসলে ইনশাল্লাহ স্প্যান্ডেল ভইরা যাইতো, কথা ঠিক কিনা বলেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে আনছেন আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি। দ্বিতীয় নাম্বার, আপনাদের কাছে আবদার হইল, আলোচনা যতক্ষণ চলে কারা কারা থাকবেন ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জবান খুলে বলেন তো, সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাবারের সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া হালাল না হারাম? এক লোক আমারে জিজ্ঞেস করে, হুজুর আল্লাহর নামে যদি সুদ খাই তাইলে এটা হালাল হবে না হারাম হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, এমন প্রশ্ন তো জীবনে কেউ করে নাই। হুজুর কন্যা, আমি কইলাম এই প্রশ্নের উত্তর কি দিব আপনাকে, আমার একটা যুক্তি শুনেন। কয় কি যুক্তি? আমি বললাম, আপনি কোথা থেকে পানি খান? বলে টিউবওয়েল থেকে খাই, এরপরে মোটর লাগাইছি, মোটরের পানি টাঙ্কিতে উঠে ওই পানি খাই। আমি বললাম, আজকে থেকে টিউবওয়েলের পানি খাওয়া বাদ দেন, মোটরের পানি খাওয়া বাদ দেন, আপনার পেটের ভিতরে একটা কুদরতি টাঙ্কি আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? একটা কুদরতি নল আছে না নাই? তো ওইটা দিয়ে তো পানি বাহির হয় কিছুক্ষণ পর পর। তা টিউবওয়েলের পানি খাওয়া বাদ দিয়ে এই পানি খায়েন। এখন কই হুজুর এটা আবার কোন কথা? আমি বললাম, এইটা মানতে পারেন না, আবার সুদ খাওয়া আল্লাহর নামে হালাল এইটা মানবেন? ওইটা যেই কথা এটা একই কথা। আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা করা যাবে। আরো জোরে বলেন, করা যাবে। এই জন্য সবসময় একমাত্র কার প্রশংসা হবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা আবার আওয়াজ দিয়ে বলবো, আমরা যে মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু।
तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আসলাম আজকে আমাদের দাম আমরা বুঝি না। নবী ডাক দিয়া কয় এই মাহফিলের কত দাম, এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, এই মাহফিলের যারা আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এই জন্য গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। একবার কি চিন্তা করে দেখেছি আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে আরেকটা দামি নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিত তাহলে আমাদের কি অবস্থা হতো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, এরপরে আল্লাহর একটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, আরে মুসা, আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে।
গেছি। আল্লাহ ডাক দিয়া কয়, এরে পয়গম্বর ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জাল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাগ আমার সালাম জানাই। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার হিংস্র জানোয়ার গলির নবী। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য হিংস্র জানোয়ারগুলি পাগল, যেই নবীর জন্য গর্তের সাপ পর্যন্ত পাগল। আল্লাহু আকবার বলেন। নবী যখন মদিনার দিকে হিজরতে যায়, আবু বকর নবীর সাথী আবু বকরকে পয়গম্বর ডাক দিয়া কয়, ও আবু বকর, আমার শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, চলো একটু হেরার গুহার ভিতরে আমরা বসে একটু বিশ্রাম করি। আমাদের পিছনে শত্রু দল, তাড়াতাড়ি হেরার গুহার ভিতরে ঢুকো। আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে, হেরার গুহার ভিতরে আমরা ঢুইকা যাই। আবু বকরকে নিয়া নবী হেরার গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনি আরামে ঘুমান, আমি আবু বকরের উরাতটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। ওগো পয়গম্বর, আপনি আরামে ঘুমান। আবু বকরকে নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার শরীরটাও তো বড় ক্লান্ত, তোমার কি একটু ঘুমাইতে মন চায় না? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আপনার খেদমতের জন্য হাজির, আপনার পাহারাদারি করার জন্য আছি। ওগো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি আরামে ঘুমান, আমি আপনার পাহারাদারি করব। আবু বকরের রানের মধ্যে নবীজি মাথা লাগা ঘুমায়। নবীজি যখন ঘুমায়, আবু বকরের গলার মধ্যে ছিল একটা চাদর। এই চাদরটা গলা থেকে নিয়া আবু বকর দেখলো ওই গুহার মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করলেন, ওই ছিদ্রের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকা মাকড় থাকতে পারে। আবু বকর চিন্তা করলেন, এই সাপগুলো যদি বাহির হয়, নবীজির ঘুমের ডিস্টার্ব হতে পারে। আবু বকরের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখের মধ্যে আবু বকর দিয়া দেয়, যেন কোনো সাপ বিচ্ছু পোকা মাকড় বাহির হইতে না পারে। একটা গর্ত শুধু বাকি। আবু বকরের চাদর শেষ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, আবু বকরের পায়ের গোড়ালিটা ওই গর্তের মুখের মধ্যে দিয়ে রাখছে, যেন নবীজিরে কেউ ডিস্টার্ব করতে না পারে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর এবার যখন গোড়ালি দিয়ে রাখছি, ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। একদিন দুই দিন আগে থেকে নয়,
অনেক দিন আগে থেকেই সাপটা ওই জায়গার মধ্যে অপেক্ষমান। কেন রে ভাই? সাপের ভিতরে নবীজিকে দেখার বড় শখ। নবীজির নুরানি চেহারাটা সাপ দেখবে। সাপ তার নাকের মধ্যে নবীজির মিশকের আম্বরের ঘ্রাণ চইলা গেছে। সাপ বুঝতে পেরেছে এই গুহার মধ্যে নবীজি এসে হাজির হয়েছে। সাপ আনন্দে আত্মহারা। সাপ এবার উপরের দিকে উঠে আর আনন্দে লাফাইতে লাফাইতে আর উপরের দিকে উঠতেছে। এবার মুখ বরাবর যখন আসছে, এবার দেখে গর্তের মুখকে যেন বন্ধ করে দিয়েছে। সাপের মনটা বড় খারাপ। এবার সাপ আবার নিচের দিকে যায় আর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মায়ার নবীর চেহারাটা কি আমি দেখতে পারবো না? এবার সাপ আর একটা গর্ত দিয়ে যায়, আরেকটা গর্ত দিয়ে উপরে যখন উঠে এবার দেখে একটা মানুষের পায়ের গোড়ালি দেখা যায়। সাপের আর বুঝতে বাকি না গাই এটা অন্য কারো পাও হতে পারে না, এটা নবীর হিজরতের সাথী আবু বকরের পাও। চিন্তা করে দেখেন আর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এবার সাপ তার মাথা দিয়া বারবার আবু বকরের পায়ের মধ্যে ধাক্কা দেয় আর ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, পাটা একটু সরাও, মায়ার নবীর চেহারাটা আমি একটু দেখব। অনেক দিন ধরে আমি মায়ার নবীর চেহারাটা দেখার জন্য অপেক্ষমান। সাপের ভাষা তো আবু বকর বুঝে না, বারবার ধাক্কা দেয়। আবু বকর পাটা আরো জাতা দিয়ে ধরেছি যেন সাপ শক্তি কাটায়া উপরে উঠতে না পারে। সাপের ভিতরে নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর ইশক। এবার সাপ কোনো কিছু তালমাতাল না পেয়ে আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছে। সাপ চিন্তা করলো আবু বকর তো পা সরাইবে না, আমি আবু বকরের পায়ের যদি কামড় দিয়ে দেই তাহলে আমি আমার মায়ার নবীকে দেখব। আবু বকরের পায়ের মধ্যে যখন সাপ কামড় দিয়ে দিছে, এরপরও আবু বকর পাটা সরায় না। আবু বকরের শরীরের মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়ে গেছে। আবু বকর ছিল সুন্দর মানুষ, লাল বর্ণের চেহারা ছিল রে ভাই। আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে, শরীরের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়েছে। এরপরও পাটা সরাই না, কারণ নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। আবু বকর চিন্তা করলেন, সাপকে আমি বাহির হইতে দিব না, নবীজির সাথে যদি আমার বেয়াদবি হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না। এবার আবু বকর চোখের পানি পালায় কান্দে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকরের অজান্তে এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। নবীজির চোখ খুইলা গেল। এবার নবীজির চোখ খুইলা দেখি আবু বকরের চেহারাটা কেমন জানি নীল বর্ণের হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার কি হয়েছে? তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, গর্তের মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। এই সাপ বাহির হইতে চেয়েছিল, আমি আবু বকর দেই নাই। কেন দেও নাই? ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি ঘুমাইতেছেন, আপনার যদি ঘুমের কোনো ডিস্টার্ব হয় এই জন্য আমি আবু বকর সাপকে বাহির হতে দেই না। নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর তুমি আমারে এত ভালোবাসো, ও আবু বকর তুমি শুধু আমার দুনিয়াবি হিজরতের সাথী না, তুমি আমার জান্নাতেরও সাথী হইবা। এবার কয়, আবু বকর তাড়াতাড়ি পাটা সরাও। আবু বকর পাটা সরাইলেন। এবার সাপটা বাহির হয়ে গেছে। সাপটা বাহির হইয়া সাপের বাসায় নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দেন,
আমার ভুল হয়ে গেছে। ওগো পয়গম্বর, আবু বকর আমি বারবার বলেছি পাটা সরানোর জন্য, কিন্তু আবু বকর পাটা সরাই নাই। ওগো পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে। এবার পয়গম্বর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তেলাওয়াত করে নবীর একটু লালা মোবারক আবু বকরের যে পায়ের মধ্যে কামড় দিয়েছে ওই পায়ের মধ্যে লাগাইতে দেরি হয়। আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি আইয়া নবীর আস্তে পেশুয়া आलम हुआ उसकी पैदा से उजाला। आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই রে পয়গম্বর। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হইতে পারে, সারা রাত্র বিছানার মধ্যে ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু আপনার উম্মতের আমল নামায় সারা রাত্র নফল নামাজের সওয়াব দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, এই জন্য আমাদের ভিতরে শুকরিয়া কি আছে? আরো জোরে বলেন, আছে? বড় আফসোস এবং পরিতাপের বিষয় হইল এতগুলো নিয়ামত আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে দান করছেন, কিন্তু আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই মাইকলা ভাই বক্স রাখছো, এনতে এনে কানে আসে, সাউন্ড দাও, এই জন্যই তো হুজুরের গলা সমস্যা আছে। আফসোস এবং পরিতাপের বিষয় হইল যে আজকে মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে হাঁটে। হিন্দুর মাথায় তো টুপি দিবেই না, মুসলমানের মাথায়ও টুপি খুঁজে পাওয়া যায় না। মুসলমানের গালে সুন্নতি দাড়ি পাওয়া যায় না, মুসলমানের শরীরে সুন্নতি লেবাস পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, মুসলমানের সন্তান মসজিদের কাছ দিয়ে হাইটা যায়, আর যদি বলা হয় নামাজে আসেন, হুজুর আমার লুঙ্গিটা ভালো না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এবং ইমাম সাহেব কি বিপদে পড়ছে, আচ্ছা লুঙ্গি বালা না লুঙ্গি দিমু, হুজুর আমার শরীরটাই ভালো না। কথা ঠিক কিনা বলেন? এমন যুবক আছে না নাই? আচ্ছা একটু জবাব দিবেন, আপনি যে কইলেন আপনার লুঙ্গি ভালো না, আপনার শরীর ভালো না, এখন যদি আজরাইল আপনার কাছে আসে, তাইলে আজরাইলরে কি বুঝাইতে পারবেন যে আমার লুঙ্গি না পাক? কথা বলেন না কেন? বোঝানো যাবে? এই জন্য আফসোস আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নেই। মেরে ভাই, আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের কি কষ্ট হবে? কিছুক্ষণ যদি আলোচনা করি, আমি আপনাদেরকে একটু বুঝাইলাম আমাদের কি দাম, এটা বুঝাইলাম। এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে কোরআনের ২৪ নম্বর সূরা, সূরাতুন নূর। এই সূরা নূরের ৫২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৫২ নম্বর আয়াত। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬৪টি আয়াত দিয়েছেন। কয়টি আয়াত? ৬৪টি আয়াত। রুকু আছে ৯টি।
এই সূরার আগের সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান, এই সূরার পরের সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন। এই কোরআনের এই 24 নম্বর সূরা নূরের 52 নম্বর আয়াতটা এত গুরুত্বপূর্ণ, একজন ইহুদি এই আয়াতের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি দিয়েছেন। 4টা কর্মসূচি দিয়া শেষে আবার এই কর্মসূচিগুলা পালন করলে কি পুরস্কার হবে এটাও আল্লাহ আবার জানায়া দিছেন। কারণ আমরা মানুষ, এমন আমাদের অভ্যাস আদত, সেটা হইল আমরা যখন কোনো কাজ করব এই কাজের ফলাফল কি হবে, বেতন কি হবে, এইটা যদি না জানি তাহলে আমাদের কাজের মধ্যে আগ্রহ বাড়ে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন আপনাদের পাশেই নদী আছে, আমি যদি বলি ভাই আপনি নদীতে 10টা ডুব দিয়ে আসেন, আপনারা প্রশ্ন করবেন হুজুর এত শীতের মধ্যে 10টা ডুব দিমু আমরা, ঢাকার থেকে আইসা আমগরে এই অর্ডারটা দিছেন, ডুব দিলে আমরা পামু কি? কথা ঠিক কিনা বলেন? আমি যদি বলি 10 টাকা পাবেন, তাইলে আপনারা কবেন এই 10 টাকা তো আমগো বাচ্চা ফুলাফানের ভয় ডইতাহে। কথা ঠিক কিনা বলেন? আমি যদি কই 1 লক্ষ টাকা দেওয়া হবে, তখন পিছন থেকে দৌড় শুরু হবে, আরে আমরা নদী এলাকার মানুষ, 10টা ডুব দিয়ে যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারি তাইলে তো আমাদের জন্য অনেক বড় পুরস্কার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা ফাউলাইকা হুমুল ফাইজুন, এই আগের 4টা কর্মসূচি যারা মানবা তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম হয়ে যাইবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পুরস্কারটা কি দিবেন এটা বুঝতে হলে তাফসীর কারকদের ব্যাখ্যায় যেতে হবে। আগে বলি, এই আয়াতের তেলাওয়াত শুনে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে যে ইহুদি কালিমা পড়ে মুসলমান হইছে। কেমনে হইছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দণ্ডায়মান, তিনি দাঁড়িয়ে আছেন। এর মধ্যেই ইহুদি গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কালিমা পড়া শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইহুদি যখন কালিমা পড়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ইহুদি ভাই, তুমি কেন আমার সামনে কালিমা পড়তেছো? তুমি তো কখনো মুসলমান হইতে দেখি নাই। এবার ডাক দিয়ে কয়, ও ওমর ভাই, আমি একজন মুসলমান কয়াদির মুখে কোরআনের একটা আয়াত শুনেছিলাম। আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, 3টা কিতাব আমি রিচার্জ করেছি। কোন কিতাবের মধ্যে এমন কোন কথা আমি একসাথে পাই নাই যেই কথাটা আমি কোরআনের আয়াতের মধ্যে পেয়েছি। এই মুসলমান কয়াদির মুখে কোরআনের আয়াতটা যখন শুনলাম, আমি আর দেরি করি না গাই, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, তাহলে তুমি কোন আয়াতটা শুইনা কালিমা পড়ে মুসলমান হইছো? আমার একটু শোনাও। ওই লোকটা এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে, এবার কোরআনের আয়াতটা শোনায়। ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ভাই, তুমি তো নব মুসলমান, কোরআনের এমন একটা আয়াত তুমি শুনছো যে আয়াতের মধ্যে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি ওমরকে যে দেখতেছো, আমি ওমরও কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিক কে?
আরো জোরে বলেন কে? এই যে আজকে আপনারা এখানে যারা আসছেন, আল্লাহ যদি চায় এখানে যে কয়জনই আছেন, অনেকেই হয়তোবা নামাজ পড়েন, অনেকেই পড়েন না, অনেকেই হয়তোবা উল্টাপাল্টা চলেন, অনেকেই ভালো পথে চলেন। আল্লাহ হইতে পারে এই কোরআনের আলোচনা শোনার পরে আল্লাহ হেদায়েতও দান করতে পারে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে হাত উঠায় আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন, এবার যেই আয়াতটা তিনি পড়ছেন, এই আয়াতটাই হচ্ছে এই সূরা নূরের 52 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি যে দিয়েছেন, এইগুলো আপনাদেরকে পরে শোনাবো। আগে শোনাই আল্লাহ পুরস্কারটা কি দিবেন। আল্লাহ পুরস্কার দিবেন, তাফসীর কারকরা লিখেছেন, আল্লাহ যে বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। তিনোটা কথার অর্থ একটাই। আমরা যেহেতু অনেক ক্ষেত্রে অনেক কথা বুঝি, যেমন ইংরেজি ভাষা অনেক ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, সাকসেসফুল মানে সে সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। এখন সাকসেসফুল কারা? তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে গুণ থাকবে 3টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। নাম্বার 1, 1 নাম্বার গুণ, যাদের ভিতরে চিন্তা থাকবে। আরো জোরে বলেন চিন্তা থাকবে। যাদের ভিতরে চিন্তা থাকবে না তারা সাকসেসফুল। আপনারা বলেন এই পৃথিবীর মধ্যে চিন্তা মুক্ত কেউ আছে? আরো জোরে বলেন আছে? আমরা যদি একটু নবীর মধ্যে দেখি চিন্তা ছিল কি ছিল না। তিরমিজি শরীফের 3297 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরেক riwayate হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলকে ডাক দিয়া কয়, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার মাথার 20টা চুল পেকে গেছে। কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার 20টা চুল পাকলো? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুরসালাত। এই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআহ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? রাসূলের চিন্তা ছিল। আমরা যেহেতু ওলিয়া উলিয়াদের ভক্ত, দেখি তো ওলিদের ভিতরে চিন্তা ছিল কি ছিল না? একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন এবং বড় আলেম ছিলেন। এখানে উলামায়ে কেরাম আছেন, নামটা বললে ওনারাই বুঝে ফেলবেন, আপনারা তো বুঝবেন না। এমন একজন বড় আলেম এবং বুজুর্গ ছিলেন, যার নাম হচ্ছে নামটা খেয়াল আসতেছে না। এমন বড় একজন আলেম এবং বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেহানে আল্লাহ দিছে, আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। মারহাবা কইতেন না? আচ্ছা, পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়া এটা সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? আপনারা মনে হয় প্রতিদিনই পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়েন। আমরা তো মাটির উপরেই নামাজ পড়ি না। কথা ঠিক কিনা বলেন? আবার পানির উপরে নামাজ পড়ব। এখন পানির উপরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন জায়নামাজ বিছাইছে, ওনার একজন ছাত্রী ছিল যার নাম হচ্ছে হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি এইটা যখন দেখছেন যে ওনার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে,
তখন চিন্তা করলেন আহারে সাধারণ মানুষ, তাদের ভিতরে তো আর এলেম নাই, কথা ঠিক কিনা বলেন। দেখতেছে হুজুর পানির উপরে নামাজ পড়তেছে, এমনও আছে হুজুর তো অনেক বড় আল্লাহর ওলি, গিয়া সেজদা দেওয়া শুরু করবে, কথা ঠিক কিনা বলেন, শিরিক করা শুরু করবে। এটা চিন্তা কইরা তিনি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এখন প্রতিবাদটা আমি কিভাবে করি? আমার উস্তাদ সরাসরি কেরামতি দেখানো শুরু করছে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার একটু তৌফিক দাও, আমি যেন বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চেষ্টা করার জন্য বলেছেন। আল্লাহ যদি চেষ্টা করে বান্দা, আল্লাহ তাকে হাজারো রাস্তা খুলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন, রাস্তা খুলে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। বাতাসের উপরে জায়নামাজ বিছাইছে, বাতাসের উপরে জায়নামাজ স্থিরভাবে রয়েছে। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিছাইছেন পানির উপরে, রাবিয়া বসরিয়া তিনি বিছাইছে বাতাসের উপরে। এবার হাসান বসরি নামাজ শেষ করার পর এবার উপরের দিকে তাকাইয়া দেখে কে যেন বাতাসের উপরে নামাজ পড়ে। আল্লাহু আকবার। বাতাসের উপরে নামাজ পড়ে এবার হাসান বসরি ডাক দিয়া কয়, কে বাতাসের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো? এবার রাবিয়া বসরিয়া নামাজ শেষ করার পর এবার নিচে নাইমা ডাক দিয়া কয়, উস্তাদ আমি রাবিয়া বসরিয়া। এবার কয়, তুমি কেন বাতাসের উপরে যায় নামাজ বিছাইছো? রাবিয়া বসরিয়া রে হাসান বসরি যখন এই কথা কয়, রাবিয়া ডাক দিয়া কয়, ও উস্তাদ আপনি কেন পানির উপরে যায় নামাজ বিছাইছেন? মারহাবা কইতেন না? এবার হাসান বসরি ডাক দেয়া কই, রাবিয়া রে আমার মন চাইছে এই জন্য বিছাইছি। রাবিয়াও ডাক দেয়া কই, উস্তাদ আমারও মন চাইছে এই জন্য আমি বিছাইছি। এবার হাসান বসরি ডাক দেয়া কই, রাবিয়া রে আমি তোমারে বিয়া করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথার মধ্যে আবার এই কথা কেন? এটার কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি তোমারে বিয়া করতে চাই। এটার কারণ কি? এটার কারণ হাদিসের মধ্যে রাসূল বলছেন যে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, স্বামী স্ত্রী দুনিয়া থেকে মারা যাবে, হাসরের ময়দানে স্বামী স্ত্রী দুজন যদি নেককার হয় তাহলে আল্লাহ দুজনকে জান্নাতের টিকিট দিবেন। আর স্বামী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামীকে দিবেন জাহান্নামের টিকিট, স্ত্রীকে দিবেন জান্নাতের টিকিট। তাহলে স্বামী থাকবে জাহান্নামে, স্ত্রী যাবে জান্নাতে। এখন এক মহিলা তিনার জান্নাতের টিকিট পাইছে, তার স্বামী পাইছে জাহান্নামের টিকিট। এখন মহিলা ডানে বামে তাকায়া দেখে তার ডানে বামে জোড়াই জোড়াই জান্নাতে যায়। এখন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ডানে বামে তো দেখি স্বামী স্ত্রী জান্নাতে যাইতেছে, তাইলে আমার স্বামী কই? সুবহানাল্লাহ কইতেন না? কই তোর স্বামী কই আর থাকবো? দুনিয়ার জমিনে তো তোর জামাই আকাম আর কুকাম কম করে নাই, কথা ঠিক কিনা বলেন? এমন জামাই আছে না নাই? এক বউ তুইয়া আরো 10 বিড়ির সাথে কথা কয়, এমন পুরুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহিলারা কইব, হুজুররা বালামতে কইয়া যাবেন বেড়াইন গিরে, কথা ঠিক কিনা বলেন? মহিলাদের ভিতরে এই স্বভাব আছে না নাই? এক জামাই তুই আরো 10 বেড়াইনের সাথে কথা কয়, এমন প্রমাণ অহরহর আমগো কাছে আছে, কথা ঠিক কিনা বলেন? আমি ঢাকার শহরে এখন যে মসজিদে আছি, এর আগের মসজিদে ওই মসজিদের সভাপতি সাহেবের ছেলে থাকে সিঙ্গাপুর তাকে বাপ মারে টাকা পয়সা দেয় না। বাপে আমার দ্বারে মাঝে মধ্যে কান্দে, হুজুর আমার ছেলেটারে অনেক টাকা খরচ কইরা সিঙ্গাপুর পাঠাইছি, এখন বউর নামে ব্যাংকের অ্যাকাউন্ট করছে। এমন অভদ্র ফুলাফান আছে না নাই? বাপ মারে দেহে না, বউরে খুব ভালোবাসে। বাপ মারে না দেখে বউরে ভালোবাসলে আল্লাহ কি খুশি হইব? আল্লাহ কি বাপ মারে তৈয়া বউরে খালি দেখতে কইছে নাকি বাপ মারেও দেখতে হবে? এবার সিঙ্গাপুর বেড়া থাইকা বউর অ্যাকাউন্টে 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ টাকা জমা করছে। কয় লাখ? 10 লাখ। এখন বেডি এই 10 লক্ষ টাকা ব্যাংকে থেকে উড়াইয়া আর এক সেরার সাথে ভাগ্যে চলে গেছে। নাউজুবিল্লাহ। এমন বউ আইন আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে।
যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারী আমানতের খেয়ানত করবে, যৌবনের হেফাজত করবে না, আল্লাহর কাছে হাসরের ময়দানে আসামির বেশে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন আল্লাহর কাছে যখন মহিলা বলছে যে আমার স্বামী কই, কই তোর স্বামী তো আকাম কুকাম কইরা এখন জাহান্নামের টিকিট পাইছে। এখন মহিলা ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যে আমারে জান্নাতের টিকিট দিছো, এই জান্নাতের টিকিটটা তুমি লইয়া লো। সুবহানাল্লাহ কইতেন না? এখন কইবেন যে হুজুর এত বড় কথা, আল্লাহর সাথে সম্পর্ক যার ভালো অনেক কথাই বলা যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহরে যারা বন্ধু বানাইছে, যেমন আপনারা শুনছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। উনি একদিন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যদি বিয়া করতা তাইলে কই করতা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আপনারা কোন আল্লাহ কি বিয়া করবে? কয় তুমি যদি বিয়া করতা, এটা কোনো প্রশ্ন হইল? আল্লাহ কয়, মুসা এটা কোনো প্রশ্ন হইল না, কও না। আল্লাহ কি করব? কয় আমি যদি বিয়া করতাম মিশরে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমারে যে জান্নাতের টিকিট দিছো এটা তুমি লইয়া লও। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহ ধনী, সমস্ত মানুষ ফকির, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। মহিলারে আল্লাহ যখন এই কথা কয়, মহিলা এবার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি আল্লাহ দেও, তোমার একটা নাম আছে গফুরুর রহিম, তোমার একটা নাম আছে রহমানুর রহিম। ওগো আল্লাহ তাহলে তুমি আমার স্বামীরে জাহান্নাম থেকে নামটা কাইটা আমার সাথে জান্নাতি বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দি রে তুই যেহেতু আমার কাছে আবদার জানাইছস, যা যা আমি তোর কথাটা রাখলাম। ফেরেশতারে আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, ওই স্বামীর নামটা, ওই মহিলার স্বামীর নামটা জাহান্নাম থেকে কাইটা এই স্বামীকে তার বিবির সাথে জান্নাতে পাঠায়া দে। এই যে কার উসিলায় জান্নাতে গেল? বিবির উসিলায়। কথা ঠিক কিনা বলেন? বউয়ের সুপারিশে স্বামী জান্নাতি হইল। তো এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, রাবিয়া বসরিয়া এত উপরে উঠে গেছে, কারণ বাতাসের উপরে জায়নামাজ বিছানো এটা তো সহজ ব্যাপার না। আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তিনিই তো এটা করতে পারে। কথা ঠিক কিনা বলেন? তিনি চিন্তা করলেন, রাবিয়ারে যদি আমি বউ বানাইতে পারি, হাসরের ময়দানে, খুব খেয়াল করেন, হাসরের ময়দানে আমার আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পায়, কবুল না হয়, আমার স্ত্রীর যদি নেককার আমি পাই, তাহলে আমার স্ত্রীর সুপারিশে আমি জান্নাতে যাইতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতরে কি চিন্তা ভাবনা ছিল। আজকে আমাদের ভিতরে এই চিন্তাগুলো আছে? আরো জোরে বলেন ভাইরা, আছে? এবার রাবিয়া ডাক দিয়া কি কয় শুনেন। হাসান বসরি কিন্তু ছোট মোটো আলেম না, তিনি কত বড় আলেম। তিনার উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উস্তাদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের উস্তাদ ছিলেন আপনার আমার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মা কে ছিলেন? আমাদের একজন আম্মাজান ছিলেন, আল্লাহ রাসূলের স্ত্রী, যার নাম হচ্ছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার যিনি খাদেমা ছিলেন উনিই ছিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি যখন ছোট, তখন হাসান বসরির মা তো আম্মাজানের কাজ করতেছে, তখন হাসান বসরি কান্দে। তো আম্মাজান কি করে, আমাদের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে কয়, আপনি একটু নেন, আমি একটু ঘরের কাজটা করি। হাসান বসরির যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিতেন, মাঝে মধ্যে কাঁদতেন। কিতাবের মধ্যে লেখছে, বাচ্চা যখন কান্দে, ছোট বাচ্চা একেবারে, তখন বাচ্চারে শান্ত করতে গেলে মুখে কিছু দিতে হয়। কথা ঠিক কিনা বলেন?
বাচ্চারে দুধ খাওয়াইতে হয়। এখন তার মা কাজ করতেছে ব্যস্ত। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, মাঝে মধ্যে তিনার স্তনে মুখ লাগাইয়া দিতেন। কিতাবের মধ্যে লেখছে মুখ লাগাইতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের আম্মা জানের দুধ পান করছে এবং কত বড় আলেম তিনি। আর রাবিয়া বসরিয়া তিনি কে? তিনি ছিল বুয়ার কাজ করত, বিধবা, কয়েকটা সন্তান আছে এবং দেখতেও ভালো ছিল না। পায়ের গোছা ছিল মোটা, টুট মোটা, চেহারার অঙ্গভঙ্গি ভালো ছিল না, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় ছিল। কথা ঠিক কিনা বলেন? হাসান বসরি যখন এই কথা রাবিয়ারে কইছে, রাবিয়া কি কয় শুনেন। রাবিয়া ডাক দিয়ে কয়, হাসান বসরি গো, আমি আপনার কাছে বিয়ে বইতে রাজি আছি, তবে 4টা চিন্তায় আমারে ঘুমাইতে দেনা। চিৎকার দিয়ে বলেন সুবহান। কয়টা চিন্তায়? জোরে সকলে বলেন কয়টা? 4টা। গভীর মনোযোগ, ওয়াজ বুঝতে হবে, এরপরে আমল করতে হবে। তাফসীর কারকরা লিখেছিলেন যে সাকসেসফুল ওই ব্যক্তি 3টা গুণ যার ভিতরে থাকবে। 3 গুণের 1 নাম্বার গুণ যার ভিতরে চিন্তা থাকবে। দেখছি নবী চিন্তা আছে না নাই? এখন দেখতেছি আল্লাহর ওলি চিন্তা আছে না নাই? হাসান বসরি ডাক দিয়ে কয়, তোমার কি 4 চিন্তা বলো? রাবিয়া বসরিয়া ডাক দিয়ে কয়, আমার 1 নাম্বার চিন্তা হইল আমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, আমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তোমার এই চিন্তা আমি কিভাবে দূর করব গো? আমি হাসান বসরি তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। তোমার 2 নাম্বার চিন্তার কথা বলো। এবার রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, আপনি যদি আমার 2 নাম্বার চিন্তাটা দূর করতে পারেন তাহলেও আমি আপনার কাছে বিয়ে বসবো। এবার 2 নাম্বার চিন্তাটা কি বলো? বলে, আমি যখন কবরে যাব আমার 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, এই কবরে 3 চিন্তা, 3 প্রশ্নের উত্তর আমিও কিভাবে দিব? আমিও তো ঘুমাইতে পারি না, তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? এই চিন্তায় তো আমি ঘুমাইতে পারি না, তোমার চিন্তা আমি কিভাবে দূর করব? আল্লাহু আকবার কন্যা। এবার ডাক দিয়া কয়, তাহলে আমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতেন, 3 নাম্বার চিন্তাটা যদি একটু দূর করতেন, তাইলেও আমি আপনার কাছে বিয়া বসবো। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তাহলে 3 নাম্বার চিন্তাটা কি বলো? এবার রাবিয়া কোরআনের আয়াত শোনায়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরআতন ওয়া ফাহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কাদিমা আস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, তোমার 3 নাম্বার প্রশ্ন কি বললা? এবার রাবিয়া ডাক দিয়া কয়, হাসান বসরি গো, হাসরের ময়দানে 2টা দল হবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি কি জান্নাতি দলের ভিতরে থাকবো নাকি জাহান্নামী দলের ভিতরে থাকবো? এই চিন্তায় আমি রাবিয়া ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তোমার থেকে চিন্তা আমি কিভাবে দূর করব গো? আমি হাসান বসরিও তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। এবার রাবিয়া ডাক দিয়া কয়, তাহলে আমার 4 নাম্বার চিন্তাটা তুমি দূর করে দাও, তাইলেই আমি তোমার কাছে বিয়া বসে যাব। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, তাহলে বলো তোমার 4 নাম্বার চিন্তা। এবার রাবিয়া ডাক দিয়া কয়, আমার 4 নাম্বার চিন্তা
হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পার হতে হবে। এই ব্রিজটা 30,000 বছরের রাস্তা। 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতল হাঁটতে হবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। এই রাস্তাটা কেমন বড়, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, আমাবস্যার রাত্রের চাইতে অন্ধকার, নিচে থাকবে জাহান্নামের আগুন। ও হাসান বসরি গো, এই কঠিন রাস্তা আমি কিভাবে পার হব গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কই, রাবে রে, তোমার এই 4 নাম্বার চিন্তা আমি কিভাবে দূর করব গো, এই 4 নাম্বার চিন্তাই তো আমি হাসান বসরিও ঘুমাইতে পারি না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তাদের ভিতরে কি পরিমাণ চিন্তা। আজকে আমগো দেশে কিছু ভণ্ড আছে, এমন ভণ্ড যদি হাসান বসরি হইতো তাইলে কইতো বিয়া বইতে দেরি হবে, জান্নাতের টিকিট পাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড আছে না নাই? আপনারা কষ্ট নিতেছেন। এক লোকের কাছে চৌধুরী সাহেবকে মুড়ি দইছে, মুড়ি দেওয়ার পরে এখন মুড়ি দইলে দেখবেন এমন সুন্দর কইরা মজা কইরা আব্বা জান ডাহে। কথা ঠিক কিনা বলে? নিজের বাপ রে এমন আব্বা ডাহে না, আব্বা ডাকতে ডাকতে করে মুহের মধ্যে হেনা তুইলা লাই। কথা ঠিক কিনা বলেন? আবার গান গায়, কয় আমগো বাবার দরবারে তে কত গরু যায়। ঠিক কিনা? অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারে তে কত গরু যায়। আমি বলে বোকার দল, গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা? আবার টাইটেলের অভাব নাই, আলহাজ, হযরত, শাহ, সুফি, সৈয়দ, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, জনাব সেরাগালি। কথা ঠিক কিনা বলেন? টাইটেল পড়তে পড়তে সময় শেষ। চৌধুরী সাহেব মুরিদ হইছে শিক্ষিত মানুষ, কারণ যেই লোকগুলা শিক্ষিত থাকে এরা ভুল করলে ভুল ধইরা ফেলে। কথা ঠিক কিনা বলেন? আমার পাশে আলেম বসা আছে, আমি যদি উল্টাপাল্টা কোরআন হাদিসের বাহিরে কথা বলি ধরতে পারবে কি পারবে না? তো চৌধুরী সাহেব তো শিক্ষিত মানুষ। যেমন এক বক্তা গান গায়, কয় দিবা নিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা, গাই দিবা নিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনায়। মজা লাগে কি লাগে না? এক শ্রোতা দাঁড়ায় গেছে, দাঁড়ায় কো হুজুর কি হইছে? আপনারও চিনি, আপনার বাপেরও চিনি, আপনার দাদারেও চিনি। এখন ডাক দিয়া কয় চিনস তো কি হইছে? এখন কয় আপনি যে গান গাইছেন দিবানিশি মন রে বুঝাইন, এত যন্ত্রণা আপনার ভিতরে, আপনার বাপ দাদা তো সম্পদের অভাব নাই, আপনারও সম্পদের অভাব নাই। এনতে 5 কাঠা না, 1 কাঠা জমি বিক্রি করলে 5 বার মদিনায় যাওন যাইব, মক্কায় আওন যাইব। কথা ঠিক কিনা বলেন? এখন বেশি কথা কইস না। তো চৌধুরী সাহেব যখন মুরিদ হইছে শিক্ষিত মানুষ, গিয়া কয় আব্বা জান আপনার কাছে যখন মুরিদ কষ্ট হইতেছে না তো আপনার চলবে তো ইনশাআল্লাহ? চলার পক্ষে কারা একটু দেখি নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। সকলে একটা জোরে আওয়াজ দিয়ে বলেন তো মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এবার চৌধুরী সাহেব কয় আব্বা জান আপনার কাছে যখন মুরিদ হইছিলাম তখন দেখছিলাম আপনার শরীর স্বাস্থ্যটা খুব মোটা তাজা আছিল, এখন দেখি আপনার শরীরে শুকায় গেছে গা, কারণটা কিতা? কেন লাগে আপনার শরীরে শুকাইছে? এখন ফির সাহেব কি কয় শুনেন। ফির সাহেব ডাক দিয়া কয় তোরা তো বুঝস না কোনো গুড়ার ডিম। কি কয়? কয় তোরা বুঝস না কোনো গুড়ার ডিম। গুড়ার কোনো ডিম আছে? ও গুড়া কি কোনোদিন ডিম পারে? বুঝস না কোনো গুড়ার ডিম। কয় বাবা কি হইছে? কি হইছে? আমার শরীর কেল লেগে শুহাইতেছে, এইটা বুঝস না? ফুলসিরাতের ব্রিজের নাম শুনছস তে? কয় হুজুর শুনছিলাম তো। কয় কোন তো? করে আমগো এলাকায় এক হুজুর ওয়াজের মধ্যে কইছিন ফুলসিরাতের ব্রিজ তো 30,000 বছরের রাস্তা, এরপরে হীরার চাইতেও দার,
এই রাস্তাটা চুলের চাইতেও চিকন, বর্ষার রাত্রে চাইতে অন্ধকার, এরপরে নিচে থাকবে জাহান্নামের আগুন। কয় ফার হই তারবে, কিতা কয় ফার হই তারবে। বাবা হই তারি নে তো আল্লাহ কি করে, এর লাগি তো আমার শরীরে শোয়াইতেছে। কিতা কয় এর লাগি আমার শরীরে শোয়াইতেছে। বাজান বুঝতাছি না কিস্তা। কয় তগরে যে মুরিদ বানাইছি, তগরে লইয়া যে ফুল সিরাতের ব্রিজ ফারনি লাগবো, এর লাগে ডেলি একবার না 2 বার আমি হাফ ডাউন করি। কয়বার হাফ ডাউন করে? হ্যাঁ, দুনিয়ার থেকে বলি ফুল সিরাতের ব্রিজ হাফ ডাউন করে, নাউজুবিল্লাহ কইতেন না। এখন তো চৌধুরী সাহেব তো শিক্ষিত মানুষ, বুঝা লাইছে যে দুনিয়ার থেকে আবার ফুল সিরাতের ব্রিজ কেমনে পার হয়। কথা ঠিক কিনা বলেন? এখন চৌধুরী সাহেব বুঝা লাইছে, বুঝিয়া কয় এর একটু সাইজ করণ লাগবে, এরা কিতা করণ লাগবো। এখন ডাক দিয়া কয় হুজুর আমার তো সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমি আপনার দরবারে আইছি, আমার যে সম্পদ আদি আছে আমি মারা গেলে আমার ফুলাফানি তো এটা খাইব, তো আমি চিন্তা ভাবনা করতেছি আমার সম্পদ থেকে আপনার 10 কাঠা সম্পত্তি একবারে সাপ কাওলা কইরা দিয়ে দেয়, একবারে সাপ কাওলা কইরা। এখন তো বেটা মহা খুশি, কারণ বন্ড যে দেয়া সেটি দেখবেন টিহা লইয়া গেলে আর গরু ছাগল আর ফল ফলাদি লইয়া গেলে এদের মন বড় খুশি। কথা ঠিক কিনা বলেন? আর হক্কানি আল্লাহওয়ালা যারা বড় আলেম এবং বুজুর্গ আল্লাহর ওলি, তাদের কাছে আমলের কথা বললে তাদের মন বড় খুশি হয়। কথা ঠিক কিনা বলেন? এখন তো বেটা মহা খুশি। কয় বাজান এমন মুরিদই তো আমার চাই, এমন মুরিদই তো আমার চাই। কয় আব্বাজান একটা আবদার। কয় কিতা? কয় আমার যে জমির মধ্যে আপনার ক্ষেতটা লিখে দিছি দিমু, এটা একবারে আমি নিজের হাতে আপনার দেখায়া খুঁড়ি মাইরে সাইনবোর্ড লাগাইয়া দিমু, আপনি আমার সাথে একটু যাইতে পারবেন? কোনো ব্যাপারই না, চলো। এখন ফিস সাহেবের ফ্যাট তো মনে করেন ব্যাংসাক্কর মতো বড়। ব্যাংসক্ক দেখছেন নি আপনারা? শরীর অত্যারি ফ্যাট যে বড়, ফ্যাট এই যে আমরা যে বুঝি তো ফ্যাট দেখা যায় না, বন্ড ফির কয়েকটা আছে, এটি বইলে ফ্যাট সেরের আগে জায়গা। কথা ঠিক কিনা বলে? এখন কয় আরে রাজি আছে, ফিস সাহেবরে লইয়া যাইতেছে খেতের আইল দিয়া। তোর ফিস সাহেবে তো আইটটা অভ্যাস নেই, খানকার মধ্যে বইয়া অভ্যাস। এখন ফিস সাহেব খেতের আইলে দে লুবে হাইটতে যায়, মুড়িদে চিন্তা করে আজকে তোমার খবর আছে। এখন ফেক কাদা যে ইন্দে গাতা আছে, ইন্দে তো মুড়িদে জানে, ফিরে তো জানে না। কথা ঠিক কিনা বলেন? এখন ফিস সাহেবরে লইয়া যায় মুড়িদ সামনে, মুড়িদ কি করছে, ফেক যে ইন্দে ইন্দে বেটা ঘুরে গেছে, মুড়িদে তো জানে না ফেক আছে, ফেকের মধ্যে ফাড়া দিতে দেরি হইছে, আডু উস্তুরি ডাইবে গেছে গা। কত্তানি ডাবছে আডি উস্তুরি বেড়ার ফেহে ডাইবে গেছে গা ফিস সাহেবের। এখন ফিস সাহেব তো বড় ফেট লইয়া কাব্যই তাছাড়া উত্তারে না, ডাক দিয়ে কই বেয়াদব, ওই বেয়াদব। ওই বাবা কি হইছে? কি হইছে কইতাছস? তুই যে আমারে ফেক কাদার মধ্যে ফাইলছস, তাড়াতাড়ি টাইনে তুল। এখন ডাক দিয়ে কয় আব্বাজান আপনি না ফুল সিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন? ফুল সিরাতের ব্রিজ কয়বার হাফ ডাউন করে? আপনি না ফুল সিরাতের ব্রিজ 2 বার দিনে হাফ ডাউন করেন, তাইলে আমরা রাস্তা তো ক্ষেতের আইল ফেক কাদা এগুলোও তো আপনার দেহার কথা, বুঝার কথা। আপনি এই দিক দিয়ে হাঁটতে পারেন না, এদিক দিয়ে যাইতে পারেন না, আর ফুল সিরাতের ব্রিজ কত কঠিন। আপনি দুনিয়াতে কেহনি ফুল সিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন, আপনি যে বন্ড এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলবেন না, যদি কথা বলেন হাডু উস্তুরি ডাবছে, আমি যদি আসি তাইলে গলা উস্তুরি ডাবায় ফেলবো। কথা ঠিক কিনা বলেন? এমন ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে এই সমস্ত ভণ্ডর বাচ্চাদের জন্য আমাদের অবলা মা বোনদের ইমান ধ্বংস হচ্ছে, যুবকদের ইমান ধ্বংস হচ্ছে। মানুষকে ডেকে ডেকে তাদেরকে কবরের মধ্যে সেজদা দেওয়া শিরিক করাইতেছে। এই সমস্ত ভণ্ড পীর হইতে আমাদের সাবধান থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড পীর যেখানেই পাবেন, এই সমস্ত ভণ্ড পীরকে জুতা দিয়া পিটাইয়া এলাকা ছাড়া করতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তো হাসান বসরি তোর ওই মাফের ফির না। কথা ঠিক কিনা বলেন? তিনি তো একদম আল্লাহর খাঁটি আল্লাহওয়ালা। তিনি ডাক দিয়া কই রাবেয়া রে, এই চিন্তাই তো আমি ঘুমাইতে পারি না, তোমার থেকে আমি আবার এই চিন্তা কেমনে দূর করবো? রাবেয়া কয় তাইলে আপনার সাথে বিয়াও বসতে পারমু না। তাহলে তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার চিন্তা থাকবে না। দেখলাম নবী, চিন্তা আছে না নাই? দেখলাম অলি, চিন্তা আছে না নাই? তাহলে চিন্তা মুক্ত কেউ নাই।
নাম্বার 2, 2 নাম্বার গুণ তাফসীরকারকরা লিখেছেন, যাদের ভিতরে ভয় থাকবে না। যাদের ভিতরে কি থাকবে না? ভয়। আমরা এখানে যারা আছি একেবারে সংক্ষেপ করি, আচ্ছা আপনারা একটু জবাব দিবেন, ভয় ছাড়া কেউ আছে? আরো জোরে বলেন, আছে? সকলের ভিতরে ভয় আছে না নাই? কয়েক প্রকার ভয়, সাপ বিচ্ছুর ভয়, পোকামাকড়ের ভয়, জিনভূতের ভয়, কথা ঠিক কিনা বলেন? আমাদের অনেক শত্রু আছে, মানুষ শত্রু, এগুলার ভয় আমাদের ভিতরে আছে না নাই? যে অমুক রাস্তা দিয়া টাকা লইয়া হাইটে যাইতেছি, ডাকাত ধরতে পারে, চোর আমার টাকাগুলি নিয়ে যাইতে পারে, ভয় আছে না নাই? তাহলে ভয় ছাড়া কেউ নাই। 3 নাম্বার গুণ তাফসীরকারকরা লিখেছেন, মনে যা চায় সে তাই করবে, সেই লোকটা সাকসেসফুল। মানুষের মনে যা চায় সে তাই করবে। আচ্ছা বলেন, আমাদের মনে তো অনেক কিছুই চায়, আমরা কি করতে পারি? সকলেই জবান খুলে জবাব দিবেন, আমরা কি করতে পারি? এখন আমাদের কি মন চায়? কিতাবের মধ্যে লেখছে, মানুষের মন চায় আমি যেন বুড়া না হই। মানুষের কি মন চায়? আমি যেন বুড়া না হই। সকলেই কিন্তু এই চেষ্টাটা করে, কিন্তু বুড়া হওয়া থেকে কেউ বাঁচতে পারে? আরো জোরে বলেন, পারে? মুরব্বী দাদারা যারা আছেন আবার রাগ করেন না, কত মুরব্বী এমন আছে দেখবেন সেলুনও গিয়া, সেলুন ওলারা কয় বাইস্তা কিংবা বাতিজা কিংবা নাতি, আমার একটা হুম শেপ কইরা দে, কথা ঠিক কিনা বলেন? গাল ভিতরে হামায়া পড়ছে, মনে করেন যে চামড়া ঢিলা হয়ে গেছে গায়ের পরও দাড়ি কাটে, এমন মুরব্বী আছে না নাই? নবীর সুন্নতটা এখনো তুমি রাখতে পারলা না, তোমার 80 বছর 90 বছর বয়স, কয় হুম শেপ কইরা দিত, নাউজুবিল্লাহ কইতেন না? এটার অর্থ কি? এখন নাতি ঠাট্টা কইরা খেয়াল কইরা কয়, কিও দাদা এখনো তোমার হোম শেপ করন লাগে? এখন দাদা কয়, আরে কইস না, তোর দাদি এখনো বাচ্চা রইছে, কথা ঠিক না বে ঠিক? বুড়া হইতে চায় না। 2 নাম্বার গুণ মানুষের মন চায় আমি যেন না মরি। মানুষের কি মন চায়? আমি যেন না মরি। 3 নাম্বার গুণ, কি বলতেছেন বলেন? শর্ট কয়বার বলছেন? বারবার বলে তো ডিস্টার্ব। মানুষের গুণ 3 নাম্বার গুণ হইল, পুরুষের চাহিদা একরকম, মহিলার চাহিদা আরেক রকম। পুরুষের চাহিদা হইল আমি যেন প্রতিদিন একটা করে বিয়ে করতে পারি। পুরুষের চাহিদা কি? আমি যেন একটা করে বিয়ে করতে পারি। এখন আপনারা এখন যারা আছেন মনে মনে কইবেন, হুজুর এটা কিন্তু মন চায় কিন্তু সম্ভব না। আল্লাহ আমাদেরকে সীমাবদ্ধতার মধ্যে রাখছেন, 4টা পর্যন্ত আল্লাহ বলছেন, তবে শর্ত সাপেক্ষে, শর্তগুলা যদি পারেন করবেন, শর্ত যদি না পারেন করা যাবে। এখন আসেন মহিলাদের চাহিদা হইল আমি যেন সুন্দরী হইতে পারি। আমি যেন কি হইতে পারি? সুন্দরী হইতে পারি। এই জন্য যাদের বউ আছে একবার কইেন, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, দেখবেন আয়নার সামনে 10 বার যাইব আর আইব, কথা ঠিক কিনা বলেন? কয় আমার আজকে সুন্দর লাগতেছে, আমার জামাই কইছে। আর কতগুলা বেহায়া পেটেন আছে, সেই রেন আছে, এটি কি তোরে ফেসবুকে সেলফি তুলে, কিতা তুলে? এটা তো আর আমরা বুঝি না। ফোলাফানে আম করে কয়, হুজুর জ্বালাই বাসি না। আমি কইলাম কি হইছে রে? কম করে পেটেনে ভালো হইতো দিত না। আমি বেশি কি হইছে? করে কয়েন না হুজুর, স্কুল কলেজে সেরেন যেটি আছে এটি সেলফি তুলে, মুখ বেহায়া গাল বেহায়া তুললে কমেন্টে উফরে লিখকে দে টাইটেলে, আমারে কেমন লাগতাছে কমেন্টে জানাইবেন। এমন সেরেন আছে না নাই? এদের মতো বেহায়া আর নির্লজ্জ কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে পর্দায় থাকার জন্য। এখানে তাফসীরকারকরা 3টা ব্যাখ্যা লেখছেন, ওই আলোচনা আমার না। আল্লাহ বলছেন জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা হয়ো না, বেপরদা হয়ো না। আজকে আমাদের মা বোনেরা বেপরদা হয়। আল্লাহ রাসূল বলেন, যে মা সুন্দর করে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আল্লাহর হুকুম মেনে কবরে যাবে, 70,000 হুরের যে সৌন্দর্য, এর চাইতে বেশি সুন্দর আল্লাহ একটা নারীকে দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে বললাম 3টা গুণ তাফসীরকারকরা লিখেছেন। চিন্তামুক্ত কেউ আছে? সকলে জবাব দিবেন, চিন্তামুক্ত কেউ আছে? ভয় ছাড়া কেউ আছে? 3 নাম্বার, মানুষের মনে যা চায় তাই করবে, এরকম কেউ আছে? তাহলে কেউ নাই। তাহলে এই গুণগুলো কাদের ভিতরে আছে? এগুলা বুঝতে হইলে আল্লাহর কোরআন খুলতে হবে, সরাসরি কোরআন থেকে দেখতে হবে। খুলেন আল্লাহর কোরআন, দেখেন সূরা আরাফে আল্লাহ কি ডাক দিয়া কয়, উদখুলুল জান্নাহ
লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে তাফসীর কারকরা লিখেছিলেন, সাকসেসফুল ওই ব্যক্তি যাদের চিন্তা থাকবে না, 2 নাম্বার ভয় থাকবে না। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম এইগুলা জান্নাতের ভিতরে ঢোকার পরে হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। 3 নাম্বার তাফসীর কারকরা লিখেছেন, মনে যা চাই তারা তাই করবে। এই গুণটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর কোরআন খুলেন, দেখেন আল্লাহর কোরআনে কত সুন্দর কইরা আল্লাহ জানায় দেয়। সূরা হামিম সিজদায় আল্লাহ ডাক দিয়া কয়, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মনে যা চাই তোমরা তাই করতে পারবা জান্নাতের ভিতরে ঢোকার পরে। তাহলে 3টা গুণ আমরা পাইলাম। দুনিয়ার জমিনে এই গুণগুলো হবে না, জান্নাতের ভিতরে হবে, কথা ঠিক কিনা? তাহলে সাকসেসফুল হইতে হইলে এই 3টা গুণ দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। রাসূল ডাক দেয়া কয়, মানুষকে আল্লাহ যখন জান্নাতে দিবেন তখন 2টা ঝর্ণার মধ্যে গোসল করাবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা ঝর্ণা। 1 নাম্বার ঝর্ণার মধ্যে আল্লাহ গোসল করায়া জান্নাতের ভিতরে ঢুকানোর উপযুক্ত বানাবেন। একেবারে সংক্ষেপ করব, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। 2 নাম্বার ঝর্ণার মধ্যে আল্লাহ যখন গোসল করাইবেন তখন আল্লাহ 5টা নেয়ামত দান করবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার নেয়ামত, মানুষের মন চায় মানুষ যেন বুড়া না হয়। আল্লাহ ডাক দিয়া কয়, বুড়া মানুষ আমি জান্নাতে ঢুকাবো না। আল্লাহ যখন একটা ঝর্ণার মধ্যে গোসল করায়া 2য় ঝর্ণার মধ্যে গোসল করাবেন, 100 বছরের বুড়াও যদি হয় আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিবি। 2 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যেমন সুন্দর ছিল এমন সুন্দর আল্লাহ দান করবেন। 3 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার, এমন চমৎকার কণ্ঠ আল্লাহ দান করবেন। 4 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যেমন ছিল এমন বডি আল্লাহ দান করবেন। 5 নাম্বার নিয়ামত আল্লাহ দান করবেন। আপনার আমার নবীর আখলাক চরিত্র যেমন সুন্দর ছিল, প্রত্যেকটা জান্নাতি মানুষকে আল্লাহ তাদের চরিত্রকে এমন সুন্দর বানায় দিবেন। তাহলে মানুষের মন চায় আল্লাহ এগুলো জান্নাতে পুরো করবেন। মানুষের মন চায় আমি যেন না মরি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক মৌত নামক বস্তুটাকে একেবারে জবাই কইরা শেষ করে দিবেন। আর কারো মরণ হবে না। যারা জাহান্নামে যাবে তাদেরও মরণ হবে না, যারা জান্নাতে যাবে তাদেরও মরণ হবে না। অর্থাৎ দুনিয়ার জমিন থেকে যখন মানুষ বিদায় হয়ে যাবে তখন আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, এরপরে মানুষের মন চায় আমি যেন বেশি বেশি বিয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাও, 1 জন 2 জন বিবি না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষটাকে কমপক্ষে 70,000 বিবি দান করবেন। আল্লাহু আকবার! 70,000 বিবি দান করবেন। দুনিয়ার জমিনের স্ত্রী যে আছে এরা এখন চিন্তায় পড়ে গেছে, তাহলে আমাদের কি হবে? এই যে 70,000 হুর, এগুলা থাকবে খাদেমা, আর এগুলার সর্দারিনী থাকবে দুনিয়ার জমিনের স্ত্রী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 70,000 বউ চিন্তা করেন, 70,000 বউ আল্লাহ দান করবেন। কিন্তু দুনিয়ার জমিনে যেই সমস্ত যুবকরা চরিত্র খারাপ করবে, চোখের হেফাজত করবে না, অন্তরকে হেফাজত করবে না, যৌবনের হেফাজত করবে না, অন্য অন্য মেয়েদের পিছনে ঘুরবে, বৈধ হালালভাবে যৌবনকে সে হেফাজত করবে না, আল্লাহ তাদেরকে এই নিয়ামতগুলো দান করবেন না। যুবক যদি এইগুলা সবকিছু মাইনা
জান্নাতে যাইতে পারে। জান্নাতের ভিতরে আল্লাহ সুন্দর পার্ক বানায় রাখছেন। এই পার্কের পার দিয়ে যখন যুবক হাঁটবে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, যুবক তখন দেখবে একটা অনেক বড় আপেল দেখা যায়, লাল টকটকে আপেল। এই আপেলটা দেখা যুবক চিৎকার দিয়ে বলবে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা চিৎকার কেন দিলি? বান্দা তখন ডাকবে দিবে, আল্লাহ এত বড় আপেল তো আমরা আগে কখনো দেখি নাই। বলে দুনিয়ার জমিনের আপেল এত ছোট, আর জান্নাতের যে আপেল এটা তো ছোট না, এটা তো 12 মণ ওজনের আপেল। এবার আল্লাহ ডাক দিবে, এরে যুবক তুই আবারও একটা সুবহানাল্লাহ বলে চিৎকার দি। এবার যুবক বলবে সুবহানাল্লাহ। এবার আপেল ফেটে যাবে। আপেলের ভিতরে যুবক তাকাইয়া দেখবে লাল শাড়ি পরনেওয়ালা 16 বছরের একটা যুবতী আপেলের ভিতরে বসা। যুবক এটা দেখে আবারও চিৎকার দিবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে, যুবক কেন চিৎকার দিলি? বলে আল্লাহ আপেলের ভিতরে দেখা যায় মানুষ, 16 বছরের যুবতী বসা। আল্লাহ ডাক দিয়া কয়, আরে যুবক দুনিয়ার জমিনে তোর চরিত্রকে তুই হেফাজত করছস, এই জন্য আল্লাহ পুরস্কার হিসেবে আমি আল্লাহ তোর জন্য আপেলের ভিতরে তোর জন্য সুন্দরী বধূ বসায় রাখছি। যা তুই বাড়িতে লইয়া যা। তাহলে চিন্তা করেন পুরস্কারটা কি ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা জান্নাতে যাইতে চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাতে যাইতে হইলে 4টা কর্মসূচি আমি পরে বলবো। আগে আমরা এখানে যারা আছি একটু আপনাদের কাছে একটা আবদার জানাবো, সেটা হলো যে আজকে যেই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আমরা তো দুনিয়ার ব্যাংকে টাকা জমা করি। এই দুনিয়ার ব্যাংকের টাকা আমরা মারা যখন যাব তখন মনে হয় ব্যাংক থেকে উঠাইয়া কাফনের ভিতরে দিয়ে দিবে। কাফনের ভিতরে দিয়ে দিবে নাকি ব্যাংকেই পড়ে থাকবে? তাইলে আখিরাতের ব্যাংকে আমাদের টাকা জমা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা যে কয়জন মানুষ আছি, শুরুতে যে কয়জন দেখছিলাম আলহামদুলিল্লাহ এখনো এই কয়জনই আছেন, আরো 2-1জন আইছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি যেভাবে মনোযোগ দিয়ে কথা শুনছি, যে কয়জনই আমরা এখানে আছি, আমরা একটু আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য এমন একটা লোক আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ, আমি আপনার কাছে আবদার জানাবো যে আমি আল্লাহর ঘরের জন্য আমি ইনশাআল্লাহ 5,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দান করব। এমন কে আছেন যে আমি আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ 5,000? নারায়ে তাকবীর। যুবক ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, মোহাম্মদ সবুজ ভাই বয়রার। নারায়ে তাকবীর। সবুজ ভাই, সবুজ ভাই 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ তাকাইয়া দেখো কেমন মায়ের সন্তান। বলতে দেরি হইছে, টাকাটা দিতে দেরি হয় নাই। আল্লাহ তোমার ঘরের মানুষ 5,000 টাকা করলো দান। আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায় দিও বাণিজ্য সম্মান। আল্লাহ জান্নাতে তার একটি বাড়ির মালিক বানায় দিও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।